নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরু করছি নারদ নারদ। আজকের বিষয়ে আমরা যাব, তবে তার আগে একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। BLA-2 শুনানি কেন্দ্রে ঢুকতে পারবে না, আবারও জানিয়ে দিল নির্বাচন কমিশন। মগরাহাটের ঘটনার রিপোর্ট পাঠানো হচ্ছে দিল্লির ECI দপ্তরে। BLA-2 তারা শুনানি পর্বে ঢুকতে পারবে না, এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে। সত্য সুন্দর ভট্টাচার্য রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। সত্য, কি জানিয়েছে এক্ষেত্রে নির্বাচন কমিশন? BLA-2 কোনোভাবেই শুনানিতে উপস্থিত থাকতে পারবে না। তার কারণ এটি এই শুধুমাত্র যে রাজ্যের ক্ষেত্রে এই নির্দেশ এমনটা নয়। যে 12টি রাজ্যে ইতিমধ্যে SIR এর কাজ চলছে, সেই 12টি রাজ্যের ক্ষেত্রেই কিন্তু এই একই নির্দেশ রয়েছে। অর্থাৎ কোনোভাবেই এই শুনানি যখন চলবে বা শুনানির জায়গায়, সেখানে শুধুমাত্র যে ভোটারকে শুনানির নোটিশ দেওয়া হয়েছে তিনি উপস্থিত থাকবেন, তার প্রয়োজনীয় নথি নিয়ে। এছাড়া বিএলও থাকবেন, বিএলও সুপারভাইজার প্রয়োজনে থাকতে পারেন, পিআরও থাকবেন, AERও থাকবেন এবং মাইক্রো অবজারভার থাকবেন। এর বাইরে অন্য কোনো ব্যক্তি সেক্ষেত্রে BLA-2 কোনোভাবেই এই শুনানিতে উপস্থিত থাকতে পারবেন না। এটা কিন্তু এর আগেও কমিশনের তরফে জানানো হয়েছিল। ফলে আরো একবার নির্বাচন কমিশন সূত্রে যে খবর যে BLA-2 শুনানিতে উপস্থিত থাকতে পারবেন না, তা আরো একবার জানানো হলো কমিশনের তরফে। ধন্যবাদ সত্য। কথা বলছিলাম প্রতিনিধি সত্য সুন্দর ভট্টাচার্যের সঙ্গে। BLA-2 কোনোভাবেই শুনানিতে থাকতে পারবে না, শুনানি পর্বে থাকতে পারবে না, এমনটা জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের রিপোর্ট তলব করা হয়েছে জেলা শাসকের কাছ থেকে। বিভিন্ন এই যে মগরাহাট সহ চুঁচুড়া, ধনেখালি, পশ্চিম মেদিনীপুর, সেই সমস্ত জায়গাতে যে শুনানিতে বাধা দেওয়ার বিষয়ে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে জেলা শাসককে। 3 জায়গায় শুনানিতে বাধা দেওয়ার বিষয়ে আজ পর্যন্ত 32 লক্ষের মধ্যে 30 লক্ষ নোটিশ জেনারেট হয়েছে। 14 লক্ষ শুনানির নোটিশ বিলি হয়েছে বলে জানা যাচ্ছে। এবার আজকে নারদ নারদের বিষয়ে আসব। এই SIR এর প্রক্রিয়া চলছে, এখনো কাজ চলছে, শুনানি পর্ব চলছে। এই SIR আবহেই এবার কেন্দ্রের বিরুদ্ধেই মুখ খুললেন বিজেপির সাংসদ। বিস্ফোরক মন্তব্য রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, তারপর প্রমাণ করতে হবে তোমরা কোন দেশ থেকে এসেছো। আমরা কোন দেশি তা কে প্রমাণ করবে? যাদের হাতে খাতা কলম তারাই তো বাংলাদেশি। ভোটার তালিকায় নাম না উঠলে ফ্রিজ হবে ব্যাংক অ্যাকাউন্ট, মিলবে না সরকারি কোনো সুবিধে। সিতাইয়ের সভা থেকে মন্তব্য করেন অনন্ত মহারাজ। দেখুন। ভোটার লিস্টের নাম না এসে তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে। রাষ্ট্রপতি পাকিস্তানি, বাংলাদেশি, প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি। এসআইআর নিয়ে বিস্ফোরক মন্তব্য রাজবংশী বিজেপি নেতা অনন্ত মহারাজের। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশি, কাগজ তাহলে কাকে দেখানো হবে বলে মন্তব্য করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ। তার আরও বক্তব্য, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় নাম বাদ গেলে ভোটারদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে, বন্ধ করা হবে ব্যাংক অ্যাকাউন্টও, কোনো পরিষেবা পাবেন না এই প্রক্রিয়ায় বাদ যাওয়া ভোটাররা। তার এই মন্তব্যে ঝড় কোচবিহার জেলা জুড়ে। কলকাতা টিভিকে ফোনে প্রতিক্রিয়া অনন্তের। আমাদের লোকজন বলছে আমাদের বহু লোকের নাম উঠে নাই এবার। এই ইয়েতে নাম উঠে নাই SIR-এ। আমি এটা বলছিলাম, দেখুন আমাদের ইতিহাসকে সবসময় মনে রাখতে হবে আমরা কি ছিলাম। যেমন আমরা যদি অচেতন থাকি তাহলে তো আমাদের এরকম হবে। হ্যাঁ, সেই আমার হিস্ট্রিকে দেখেন কি করে আমরা মাটি হারাইলাম, কি করে রাজ্য হারাইলাম, কারা কারি নিল, কে বসলো, আমরা তো ধ্যানে দেই নেই। ওই কথাই বলছি।
দিনহাটায় বিজেপি সাংসদের বক্তব্যে বিতর্ক, তৃণমূলের তরফে তীব্র কটাক্ষ। আর এমনি ওনাকে ওরা রাজবংশী বা কামতাপুরী এইসব দিক থেকে কুচবিহার থেকে রাজ্যসভায় পাঠিয়েছে বটে, তবে আমার রাজ্যসভায় বসে মনে হয় বিজেপির এতে খুব একটা কাজ হয়নি। তেমন ওনার কোনো ভূমিকা আমরা দেখতে পাই না, অন্তত প্রত্যক্ষ করি না। উল্লেখ করার মতন কোনো ভূমিকা রাজ্যসভায় তিনি নেন না। এসআইআর প্রক্রিয়া ত্রুটিপূর্ণ, নাম বাদ গেলে আন্দোলনের হুঁশিয়ারি। এ বিষয়ে বিজেপির তরফেও মিলেছে প্রতিক্রিয়া। সাধারণ মানুষকে, যারা হিন্দু তাদের নাগরিকত্ব এখানে বহাল থাকবেই। যারা ভারতীয় মুসলমান তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, কিন্তু যারা বাংলাদেশ থেকে যে সমস্ত মুসলিম এসছে তাদের অনুপ্রবেশকারী বলি আমরা। আর যারা হিন্দুরা এসছেন, সে মতুয়া হোক আর যে সম্প্রদায়ের লোকই হোক, তারা সকলে এই দেশের নাগরিক এবং সিএ আইন অনুযায়ী তাদের নাগরিকত্ব পাকা। অনন্ত মহারাজের এই মন্তব্যে ঝড় কোচবিহার জেলা জুড়ে, বাড়ছে রাজনৈতিক উত্তাপ। কোচবিহার থেকে রবিউল হোসেনের রিপোর্ট, কলকাতা টিভি। আজ এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব, চলবে তর্ক বিতর্ক। আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দেব। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জাকারিয়া হোসেন, রয়েছেন বিজেপির পক্ষ থেকে মুরারি কৃষ্ণ রায়। আপনাদের দুজনকেই স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। আমি জাকারিয়া হোসেন আপনাকে দিয়ে শুরু করতে চাইবো আজকের এই অনুষ্ঠান। আমরা দেখেছি যে দক্ষিণবঙ্গে মতুয়া অধ্যুষিত অঞ্চলগুলোতে সেখানে এই এসআইআর এর ফলে ব্যাকফুটে চলে গিয়েছে বিজেপি, কারণ বহু সংখ্যক মতুয়ার নাম ভোটার লিস্টে বাদ, এখনো পর্যন্ত এই খসড়া তালিকাতে বহু সংখ্যক ভোটার লিস্টে তাদের নাম বাদ গিয়েছে, খসড়া ভোটার তালিকাতে বাদ গিয়েছে। এখন শুনানি পর্ব চলছে, এরপরে কি হবে সেটা জানা নেই, কতজন ইনক্লুড হবে কতজন আবার এক্সক্লুড হবে, নো ওয়ান নোজ। তো এই জায়গাতে দাঁড়িয়ে দক্ষিণবঙ্গের পরে উত্তরবঙ্গেও যে বড় ধাক্কা খেতে চলেছে, অন্তত অনন্ত মহারাজের এই বক্তব্য থেকে সেটা পরিষ্কার। আপনারা জাকারিয়া সাহেব এটাকে কিভাবে দেখছেন? নমস্কার সবাইকে। দেখুন, আসলে বিজেপি এই যে এসআইআর নামক যে জিনিসটা করেছে, এই এসআইআর নামক জিনিসটা বিজেপি করেছে। আমি কেন বলছি, কারণ নির্বাচন কমিশন এখন নিয়ন্ত্রিত হয় প্রধানমন্ত্রী দ্বারা বা বিজেপির কেন্দ্রীয় সরকার দ্বারা। আজকে তারা ভুলভাল তাদেরকে পশ্চিমবঙ্গ থেকে তথ্য দেওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে, কোনো সময় রোহিঙ্গার কথা বলা হয়েছে যে 50 লক্ষ 1 কোটি রোহিঙ্গা, যেখানে বাস্তবিক ক্ষেত্রে যদি আপনারা জানেন গোটা পৃথিবীতে 15 লক্ষ রোহিঙ্গা আছে, কিন্তু শুভেন্দু অধিকারী সবসময় বলে যান 1 কোটি রোহিঙ্গা 2 কোটি রোহিঙ্গা, এরকম করে অনেক কিছু তারা বলতে থাকেন। তো আজকে তারা প্রথমে বললেন যে মতুয়া সম্প্রদায়ের যে সমস্ত আমাদের সহ নাগরিকরা আছে, যারা আজকে তাদেরকে ভোট দিয়ে তাদেরকে আজকে ক্ষমতায় নিয়ে এসছেন, সবার প্রথম তারা কি করলেন, তাদেরকেই আজকে এসআইআর এর আওতায় এনে তাদের আজকে নামটা কাটার একটা চক্রান্ত করলেন। ঠিক একইভাবে উত্তরবঙ্গের মানুষ, যারা আমরা রাজবংশী সম্প্রদায়ের মানুষ, আমি নিচে নস্যশেখ সম্প্রদায়ের মানুষ, মানে আমি ভূমিপুত্র মানুষ, এখানকার আমরা আমাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে আজকে বিজেপি নানা রকমের প্রলোভন দেখিয়ে আমাদের বেশ কিছু মানুষের কাছে ভোট নিয়ে তারা আজকে এখানে বেশ কিছু সিট তারা জিতলো। বিধানসভার ক্ষেত্রে আমরা দেখতে পারলাম, কিন্তু পরবর্তীকালে কি দেখলাম, পরবর্তীকালে দেখলাম সেই বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে এসআইআর এর মাধ্যমে তাদেরই আজকে নাগরিকত্ব এক প্রকার ঘুরপথে জানবার চেষ্টা করছে, তাদেরই আজকে ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। যে ভূমিপত্র আমরা আজকে আমাদেরকে বলা হচ্ছে যে আপনারা ভারতবর্ষের নাগরিক কি নাগরিক নন সেটা আপনারা জানান। তাহলে আমার একটা প্রশ্ন থাকছে নির্বাচন কমিশনের কাছে, সঙ্গে সঙ্গে আমার আরেকটি প্রশ্ন থাকছে বিজেপির কাছে, যে 2021 সালে আপনার নির্বাচনে যে নির্বাচিত হয়েছিলেন যে সমস্ত বিজেপির এমএলএরা, 2024-এও তো বিধানসভা নির্বাচন হলো, করে নিচ্ছেন যে আপনাদের, হ্যাঁ বলছি 2024-এর এবং 2021 সালে যে যারা বিজেপির যে বিধায়করা হয়েছিলেন, তাহলে তারা স্বীকার করে নিক, তারা আজকে রেজিগনেশন দিক। তাদের মনে যদি সেই সৎ থাকে, তারা যদি সবসময় যে মুরারি কৃষ্ণদার কাছে আসবো, কংগ্রেসকে একটা মুরারি কৃষ্ণদার কাছে আসবো। জাকারিয়া সাহেব আবারও আসবো আপনার কাছে। মুরারিদা, উত্তরবঙ্গেও কি এবার আপনারা তাহলে ধাক্কা খেতে চলেছেন? কারণ অনন্ত মহারাজ পরিষ্কার হুঁশিয়ারি দিচ্ছেন, তিনি বলছেন এই প্রক্রিয়া ত্রুটিপূর্ণ, ফলত যদি নাম বাদ যায় রাজবংশী ভোটার একটা ফ্যাক্টর উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে, কোচবিহার সহ বিভিন্ন জায়গাতে, আপনারা কি এবার উত্তরবঙ্গেও ধাক্কা খেতে চলেছেন? যে সয়েল সেটা উত্তরবঙ্গে আগেও মজবুত ছিল, এখনো মজবুত আছে। আসলে ধোঁয়াশাটা আপনারা তৈরি করছেন ভারতীয় জনতা পার্টির জন্য, যা জমি ছিল আমরা তৈরি করছি দাদা। আপনারা যাকে রাজ্যসভায় পাঠিয়েছেন
তিনি বলছেন দেশের আমি বলছি, রাষ্ট্রপতি ওনার বাংলাদেশি বিষয়টাই বলছি। পাকিস্তানি, তিনি বলছেন ওনার দেশের বিষয়টাই প্রধানমন্ত্রী বাংলাদেশি পাকিস্তানি, তিনি বলছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পাকিস্তানি বাংলাদেশি, তিনি বলছেন আমি যে ওনার রাজ্যপাল বিষয়টাই বাংলাদেশি বলছি। পাকিস্তানি। কাদেরকে কাগজ দেখাবো আমরা? না না, আপনারাই এখনই শোনালেন যে সত্যি গণত কথা মুক্তি মহারাজ হয়ে গেছে। যে কি বক্তব্য রেখেছেন, ওনার পরিষ্কার ওনার যেটা বক্তব্য যে অনেকের নাম বাদ চলে গেছে, হুম, এইটাই বলতে চাইছি যে এবং তারা জমি মাটি হারিয়েছে, অনেকের নাম বাদ চলে গেছে। বিষয়টা হচ্ছে যে পৃথিবীর মধ্যে সব থেকে সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারতবর্ষ। তো এই একটা সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশে একটা ভোটার তালিকা, সেই ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার জন্য একটু তো আমাদের যে নির্বাচন কমিশন একটা স্বাধীন একটা সংস্থা, তো নির্বাচন কমিশনের মতো স্বাধীন সংস্থা। স্পেশাল যে ইন্টারেস্টেড ডিভিশন স্বাধীন সংস্থা তো কাজ করছে। আগে তো ছিল, সেখানে এখন আর নেই। নাম বাদ চলে যাওয়ার বর্তমানে যেটা বেরিয়েছে সেটা হচ্ছে খসড়া তালিকা, এটা ফাইনাল তালিকা নয়। নয়, ঠিক। ফাইনাল তালিকা এটা নয়। হ্যাঁ, তো এখন এখানে যে সমস্ত কাগজ বা দেখানোর কথা বলা হচ্ছে সেটা দেখাতে হবে, নাম অটোমেটিক ঢুকে যাবে। এবং আমাদের পরিষ্কার আমাদের নেতৃত্বরাও বারবার বলছে যে এটা অর্থাৎ আপনিও মুরারিরা মনে করছেন যে এই খসড়া তালিকাতে যে 58,20,000 নাম বাদ গিয়েছে, চূড়ান্ত তালিকাতে দেখা যাবে যে এর থেকে আরো কম সংখ্যক নাম বাদ যাবে, তাই তো? যাদেরকে এই শুনানিতে ডাকা হচ্ছে এই সম্ভাবনাটাই প্রবল, যাদের নাম বাদ গিয়েছে আপনি নিজেও বললেন। পশ্চিমবঙ্গে বিহারে 65 লক্ষ নাম বাদ গিয়েছিল খসড়াতে, শেষমেশ 48 লক্ষ নাম বাদ গিয়েছে, তার মানে আমাদের রাজ্যে তার থেকেও কম বাদ যাচ্ছে। না 58,20,000 তো এএসডি, যেটা হচ্ছে অ্যাবসেন্ট এবং হচ্ছে খসড়া তালিকা। হ্যাঁ, খসড়া তালিকা। হ্যাঁ আমি না, আপনি বলছেন যাদের নাম এখন বাদ গিয়েছে তাদের নাম ইনক্লুড হবে, আপনি আশা রাখছেন যে ধরুন রাজবংশী যাদের নাম বাদ গিয়েছে, মতুয়া যাদের নাম বাদ গিয়েছে, আপনি বলছেন জানি না কোন জাদু বলে তারা ইনক্লুড হবেন, কারণ মতুয়াদের যাদের নাগরিকত্ব নেই, যারা সিএ তে শুধু অ্যাপ্লাই করেছেন এখনো নাগরিকত্ব পাননি, তারা কিভাবে নাগরিকত্ব দেখাবেন আমি জানি না, আপনার কাছে নিশ্চয়ই এর সদুত্তর আছে। কিন্তু তাহলে এক্ষেত্রেই তো ভারত সরকার আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ পাকিস্তান থেকে যে সমস্ত হিন্দু, সনাতনী হিন্দু যারা ধর্মীয় উৎপীড়নের কারণে ভারতবর্ষে এসে শরণ নিয়েছে, তারা শরণার্থী, তাদের জন্য ভারত সরকার আইন তৈরি করেছে, সিএ তে আবেদন করবে। কতজন নাম পেয়েছে, এখনো পেয়েছেন নাগরিকত্ব পেয়েছেন, কতজন নাগরিকত্ব পেয়েছেন তারা যারা শরণার্থী, এর মাধ্যমে কতজনকে নাগরিকত্ব দেওয়া হয়েছে? যখন থেকে এই সিএ আবেদন করার জন্য বলা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকার যদি আইনটা কবে হয়েছিল দাদা মুরারি দাস? সিএ আইন, সিএ বিলটা পাস হয়েছিল, সিএ বিলটা কবে পাস হয়েছিল? অনেক আগে এটা বলে দিন, সিএ বিলটা কবে পাস হয়েছিল, রুল কবে জারি হয়েছিল? সিএ বিলটা কবে পাস হয়েছিল? আমাদের হচ্ছে এখনো পর্যন্ত সিএ বিল পাস হয়ে আইন কবে হয়েছিল? 2019 সালে সিএ বিল পাস হয়ে আইন হয়েছিল, 24 সালে রুল জারি হয়েছে। আপনার যদি নাগরিকত্ব দেওয়ার এতটাই আন্তরিক হতেন তাহলে এই রুলটা আগে জারি করা যেত না? যেত কি যেত না? জাকারিয়া সাহেব, যেত কি যেত না? এখানে পশ্চিমবঙ্গ সরকার কোথায়? সংসদে আইন পাস হয়েছে, বিল পাস হয়েছে সংসদে, এখানে পশ্চিমবঙ্গ সরকার কোথায়? বিজেপি যাদের, ওটাই বলছি, বিজেপি যাদের উপরে ভর করে ক্ষমতা এসেছিল তাদেরকেই আজকে বিজেপি বিতাড়িত করার চেষ্টা করছে, তাদেরকেই আজকে বিজেপি প্রতারিত করছে। আজকে আপনি নিশ্চিত থাকুন, এদের মনে যদি সৎ ভাবনা থাকতো তাহলে এই মতুয়া সম্প্রদায় থেকে শুরু করে যাদেরকে সিএ এর আওতায় এনে তারা নাগরিকত্ব দিতেন, তাহলে এই 24 সাল থেকে নিয়ে 26 সাল পর্যন্ত হতে চললো, এই গ্যাপ পিরিয়ড তারা রাখতেন না। তারা নিশ্চয়ই তারা আপনি একবার নিজেই বলছেন যে নির্বাচন কমিশন স্বতন্ত্রভাবে কাজ করছে, আরেকবার আপনি নিজেই বলছেন আমরা একদম নিশ্চিত করে বলতে পারি যে নির্বাচন কমিশন তাদের নাম তুলে দিবে। তাহলে আপনি নিজে স্বীকার করে নিচ্ছেন যে বিজেপির দ্বারাই পরিচালিত হচ্ছে নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন এরকম কোনো গাইডলাইন দেয়নি, তাহলে আপনি কি করে বললেন? উত্তরবঙ্গে আপনাদের মাটি সরে গেছে, উত্তরবঙ্গে আপনারা একের পর এক ভাওতা দিয়েছিলেন। অনন্ত মহারাজ তিনি বিজেপির সাংসদ, অনন্ত মহারাজ রাজ্যসভার সাংসদ, জাকিরিয়া সাহেব, অনন্ত মহারাজ বিজেপি তাকে রাজ্যসভায় পাঠিয়েছেন, তিনি কি বলছেন?
ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে। একদম দাদা, যাদের আমাদের ভোটার এখানে লিস্টে একটা নাম, কথা আছে। শুনুন শুনুন জাকিরিয়া সাহেব একটু শুনুন, একদম। জাকিরিয়া সাহেব একটু শুনুন, তিনি বলছেন যাদের নাম থাকবে না তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে, ব্যাংক অ্যাকাউন্ট, সরকারি সুযোগ সুবিধা পাবেন না। তাহলে কি অনন্ত মহারাজ জেনে বলছেন না না জেনে বলছেন এই কথাগুলো? তিনি সাংসদ, দায়িত্ব নিয়ে বলছেন তো প্রকাশ্যে। একদম 100% একদম 100% জেনে বলছেন। এবং কুচবিহারের মাটিতে আমরা প্রত্যেকদিন দেখছি যারা 90 বছর বয়স্ক একজন, মানে 85 বছরের একজন ভদ্রলোক, তাকে নোটিশ দেওয়া হয়েছে। যিনি 95 সাল থেকে ভোট দিয়ে আসছে তাকে নোটিশ দেওয়া হচ্ছে। এখানকার ভূমিপুত্র যারা আছে, যারা ইন্ডিজিনিয়াস পিপল, তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে। তাই অনন্ত মহারাজের এতদিন ধরে বুক ফাটছিল, এখন মুখ ফেটে গেছে। মুখ ফেটে তিনি এখন বলা শুরু মুরারিদা কি করেছেন, বলবেন? কারণ তিনি অনন্ত দেখছেন মহারাজ এগুলো এখানকার না যারা জেনে লোকাল বলছেন? ভূমিপুত্র মানুষ আছে স্বরাষ্ট্রমন্ত্রী কি তারা কোনো প্ল্যানিং আছে এই কথা? স্বরাষ্ট্রমন্ত্রী 100% জেনে বলছেন। তিনি এখনো জানছেন, পর্যন্ত তিনি তাহলে প্রত্যেক অনন্ত দিনের চিত্র মহারাজের বিরুদ্ধে দেখছেন। কোনো ব্যবস্থা হয়নি কেন যদি তিনি ভুল বলে থাকেন? আপনারা তো কেউ তাকে থামাননি, কোনো বার্তা দিয়েছেন কি? না না, অনন্ত মহারাজ সর্ববৃহৎ রাজনৈতিক দল, পৃথিবীর সর্ববৃহৎ রাজনৈতিক দল, তার সাংসদ এরকম একটা প্রকাশ্যে কথা বলে দিচ্ছেন, তার সাংসদ বলছেন, তাহলে এই কথাটার কোনো গুরুত্ব নেই? সর্ববৃহৎ রাজনৈতিক দলের একজন সাংসদের কথা, রাজ্যসভার উচ্চকক্ষের সাংসদ, উচ্চকক্ষের সাংসদ, যে মন্তব্যটা করেছেন সেটার আপনারা ভুল ব্যাখ্যা করছেন। কিসের এটার আবার ব্যাখ্যা তো দাদা? এটার ব্যাখ্যাটা করলাম কোথায়? উনি যেটা বলছেন আমি আপনাকে দিয়ে সেটাই প্রশ্ন করছি, এটার ব্যাখ্যা করলাম কোথায়? ব্যাখ্যাই তো করলাম না, কোনো ব্যাখ্যা দিচ্ছি না তো। আপনি বলুন অনন্ত মহারাজ এই কথাটা বলেছেন কি বলেননি? আপনি শুধু এই কথাটা বলে দিন যে অনন্ত মহারাজ এই কথাটা বলেছেন কি বলেন। তাহলে আমি তো কোনো ব্যাখ্যা, তাহলে এর ব্যাখ্যা আপনি দিন, এর ব্যাখ্যা আপনি দিন মুরারি সাহেব, এর ব্যাখ্যা, মুরারিদা এর ব্যাখ্যা আপনি দিন যে এটার কি ব্যাখ্যা। তিনি বলছেন নাম না উঠলে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হবে, সরকারি সুযোগ সুবিধা পাবেন না। এটার কি ব্যাখ্যা অনন্ত মহারাজ দিতে চাইছেন? আপনি কি ব্যাখ্যা দিচ্ছেন? ভুল বলছে। তাহলে বলুন অনন্ত মহারাজ ভুল বলছেন, বলুন, তাকে ক্ষমা চাইতে বলুন। ওনার বক্তব্যটা ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আমি তো ব্যাখ্যা করলাম না, আপনি বলুন ব্যাখ্যা কি, আপনি বলুন ব্যাখ্যা কি। বেশ, আমি কোনো ব্যাখ্যা করিনি, উনি যেটা বলেছেন স্ট্রেট আপনাকে জানতে চাইছি, আপনি ব্যাখ্যা দিন, আপনি ব্যাখ্যা দিন, এটার কি ব্যাখ্যা হয় আপনি ব্যাখ্যা দিন। আমি কোনো ব্যাখ্যা দিচ্ছি না, আমি ব্যাখ্যা দিইনি, আমি তো আমার মন গড়া কথা সাজাইনি, উনি যেটা বলেছেন সেটাই ওনাকে আপনাকে বলছি, আপনি বলুন ব্যাখ্যা দিন আগে। আমি বললাম তো আমাদের পরিষ্কার বক্তব্য, কোন মতুয়া কোন রাজবংশীর নাম বাদ যাবে এটার না। মানে এটা, এবং এটার মানে এটা ভোটার লিস্টে নাম না থাকলে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, এটার মানে এটা যে আমরা বলছি কোন রাজবংশী কোন মতুয়ার নাম বাদ যাবে না, এটার মানে এটা দাঁড়ালো? অনন্ত মহারাজ তো বাংলায় বলেছেন দাদা। ভুল বলছেন বা ভুল কথা বলছেন। কে ভুল? আপনি ভুল না অনন্ত মহারাজ ভুল? অনন্ত মহারাজ। আর আপনারা এতটা নিশ্চিত, এতটা কনফিডেন্টলি বলছেন কি করে যে মতুয়াদের নাম বাদ যাবে না, রাজবংশীদের নাম বাদ যাবে না? অলরেডি বাদ চলে গেছে, আপনি বলছেন বাদ যাবেন না, বাদ যাবে না, অলরেডি বাদ। সমন চলে আসছে, সবাই কাগজ তো দেখাতে হবে, কাগজ তো দেখাতে হবে। কাগজ, এই যে কাগজ দেখাবো, অনন্ত মহারাজ বলছেন কাগজ দেখাবো কাকে? তারাই তো বাংলাদেশী, আমরা তো শখ করে ভারতে আসিনি। অনন্ত মহারাজ এত বড় কথা বলছেন যে আমরা তো শখ করে ভারতে আসিনি। সর্ববৃহৎ গণতান্ত্রিক একটা দেশ, তার ভোটার তালিকা তৈরি হচ্ছে, মানুষকে তো একটু কষ্ট করে 1 কিলোমিটার দূরে হেঁটে গিয়ে বিডিও অফিসে হিয়ারিং হচ্ছে, যার জন্য নামটা তার থাকছে না তাকে তো দেখা ভোটার তালিকা সংশোধন এত বছর হয়নি, এত বছর সংশোধনই হয়নি, এত বছর সংশোধনই হয়নি। আপনারা দেশের প্রধানমন্ত্রী 3rd টার্ম হতে চলছে, সংশোধনই হয়নি। আপনারা এই রাজ্য থেকে 18 জন সাংসদ প্রথমে, তারপরে 12 জন সাংসদ পেয়েছেন, 70-72 জন 74 জন বিধায়ক হয়েছেন, সংসদই হয়নি, এমনি হয়ে গেছেন তো সংসদ ছাড়া। তার মানে এগুলো সব বেআইনি ছিল। ইভেন যারা তৃণমূলে জিতেছেন তারাও সব বেআইনি। সবাইকে তাহলে পদত্যাগ করতে বলুন, সবাইকে পদত্যাগ করতে বলুন। গোটা দেশে আপনারা দাবি করেন মুরারিদা, ভারতবর্ষের প্রথম হচ্ছে না তো, তাহলে আর বলছেন কেন যে সর্ববৃহৎ গণতন্ত্রের সংশোধন ভারতবর্ষে প্রথম হচ্ছে না? তো এসআইআর আগে এসআইআর কথাটা ছিল না। আপনি যদি ভালো করে দেখেন 2002 সালের যেটা হয়েছে সেটা এসআইআর ছিল না। তারা কাজ করবে, সময় হচ্ছে যখন রিভিশন দরকার রিভিশন করবে। এবং ভারতবর্ষে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গের কথা বলবো, যেভাবে জল ঢুকেছে বামফ্রন্টের, কি করে বলছেন এটা? কি করে এটা বলছেন? বলছি তো
ও মুরারিদা সবচেয়ে বেশি ভোটার, সবচেয়ে বেশি নাম বাদ গেছে ইউপিতে, ইউপিতে গুজরাটে সবচেয়ে বেশি নাম বাদ গেছে। আপনি বলছেন সবচেয়ে বেশি এখানে ঢুকেছে, এখানে তো খসড়া তালিকাতে বিহারের থেকেও কম বাদ গেছে। খসড়া ভোটার তালিকায় 65 লক্ষ, বিহারে এখানে 58 লক্ষ। কি করে বলেন দাদা, কোন মুখে বলছেন? তথ্য এক কথা বলছে, আপনি এক কথা বলছেন। সব দেখতে পাচ্ছেন, দর্শক সব জানতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় কত ভোটারের নাম বাদ গেছে আপনারা ছোট্ট একটা তথ্য দিন তো, একটা ছোট্ট তথ্য আপনাদের কাছে আমি জানতে চাই। কি বলুন, উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় কত ভোটারের নাম বাদ গেল? কত ভোটারের নাম বাদ গেল? আমি আপনাকে ওটা পশ্চিমবঙ্গ আমি মিলে কত আপনাকে বাদ গেছে আপনি বলুন না, আমি বিহার আপনাকে থেকে কম গেছে, ওটা আমি আপনাকে কেন্দ্র পশ্চিমবঙ্গে 58 লক্ষ আমি তো- মুরারিদা শুনুন না প্লিজ, একটু শুনুন না। আমি আপনাকে বেশ কিছু জায়গার কেন্দ্র ধরে ধরে বলে দিচ্ছি। বিধানসভা কেন্দ্র বাগদাতে 12.7% বাদ গেছে, কল্যাণীতে 11.9, অশোকনগরে 11.8, বনগাঁ উত্তর 11.3, রানাঘাট উত্তর পূর্ব 11.2, বনগাঁ 10.8, কৃষ্ণগঞ্জ 10.4, রানাঘাট উত্তর পশ্চিম 10.3, রানাঘাট দক্ষিণ 9.3, চাকদা 9%, শান্তিপুর 8.5, কৃষ্ণনগর উত্তর 7.5, হরিণঘাটা 7.2। এগুলো সবই মতুয়া অধ্যুষিত অঞ্চল। হ্যাঁ, এবার যদি এর করেসপন্ডেন্ট আমরা যদি বলি, আপনারা যেটা বলছিলেন, 24 পরগনাটা বলি। শুনুন না মুরারিদা, আপনারা যদি বলছিলেন যে মুসলিম রোহিঙ্গা প্রচুর ঢুকে গেছে, হ্যাঁ 1 কোটি, কেউ বলছেন 1 কোটি 20 লক্ষ, তার মানে মুসলিম অধ্যুষিত যে যে জেলাগুলো রয়েছে সেখানে অনেক বেশি হওয়া উচিত, নাম বাদ যাওয়া উচিত। লালগোলাতে 1.1%, শামশেরগঞ্জে 1%, রানীনগরে 0.9%। না না আমি বলছি তো, তথ্য দিচ্ছি। রঘুনাথগঞ্জে 0.7%, আপনাদের কথা অনুযায়ী বলছি তো। তাহলে হরিহরপাড়াতে 0.6%, তাহলে কোথায় বাদ গেল বেশি? ডোমকলে 0.4%, সুজাপুরে 0.5%, কোথায় বাদ গেল? আমার শোনেন শোনেন শোনেন, আমার বিধানসভা শীতলকুচি, শীতলকুচিতে 2021 থেকে 2024 যে লোকসভা হয়ে গেল, এখানে ভোটার বেড়েছে 31,000, যেখানে মানে যে পার্সেন্টেজটা অস্বাভাবিক, শুধু না মানে এটা অসম্ভব আর কি করে এত সংখ্যা বেড়ে যায়। মানে ডেমোগ্রাফিটা বদলানোর যে কত একটা বাদ গেল আপনি বিষয়, বলুন না, সে তার ফলে কত বাদ গেছে শীতলকুচিতে? শীতলকুচিতে কত বাদ না না গেছে? এরপরে তো আরো নোটিশ, যার কাছে একটা নোটিশ মানুষের যাওয়ার বার্থ তাদের রেট নোটিশ থাকে। পাচ্ছেই তারা, এবং তারা আরো বার্থ রেট পাবে। জানতে হবে, বার্থ রেট হলে একটা মানুষ কি হয় কিভাবে হয় না সেটা জানতে হবে তো। ধাপে ধাপে নোটিশ পাবে, তাদেরকে দেখাতে হবে, তাদেরকে প্রমাণ করতে হবে যে হ্যাঁ তারা ভারতীয়। আমরা প্রমাণ আমাদের করতে দলের হবে তো, পরিষ্কার কিন্তু বক্তব্য। এই প্রমাণটা তারা করবেন কি করে? এই প্রমাণটা করতে গেলে তাদের যে নাগরিকত্ব দেওয়ার কাজটা, আপনারা যে এখানেই তো আপনাদের সাংসদ এমনিতে বলেছে, নাগরিকত্ব দেওয়ার আইন কার ছিল, কাছে করব? আপনারা যিনি প্রমাণ তারপরে দিচ্ছেন সিএ তিনি নিয়ে এলেন, পাকিস্তানি। সিএ পাস হয়ে গেল, তিনি প্রমাণ আইন হলো, দিচ্ছেন রুল জারি করতে 5 বছর লেগে গেল। তো দেরিটা কারা করলো? কেন্দ্রীয় সরকার রুল জারি করতে দেরি করলো। বললাম তো। যদি আন্তরিক থাকতো তাহলে তো আগে রুল জারি করে দিয়ে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দিতে পারতো এত সংখ্যক মানুষকে। দেয়নি কেন? জাকিরিয়া সাহেব দেয়নি কেন? আর আপনি বলছেন নাম বাদ গেছে সবচেয়ে বেশি গুজরাট, আবেদন করছে উত্তরপ্রদেশে উল্টা আমার কাছে- গুজরাটে আমার প্রায় কাছে 4 একটা কোটি, তথ্য শুনে নিন। 4 কোটি, প্রায় 4 কোটি নাম বাদ গেছে গুজরাটে। সরকার লক্ষ লক্ষ মৃত ভোটার তালিকাতে থাকে কি করে? নির্বাচন কমিশন আদি সংস্থা কি করেছে? সেখানেই সবচেয়ে বেশি নাম বাদ গেছে। মুরারিদা এবার একটু শুনতে হবে, শুনুন জাকিরিয়া বক্তব্য শুনুন। মুরারিদা এবার একটু শুনতে হবে, শুনুন না জাকিরিয়া সাহেব অনেক কথা শুনছেন, শুনুন জাকিরিয়া তাড়াতাড়ি শেষ কথা শোনা যাচ্ছে না দাদা, উত্তরটা কোশ্চেনটা করুন। আপনাকে বললাম। এবার আপনি মুরারি বাবু আপনি একের পর এক বলে গেলেন, এবার আপনি একটু ধৈর্য ধরে শুনুন। আপনাদের যে সাংসদ, রাজ্যসভার সাংসদ, রাজ্যসভা যেখানে গিয়ে আইন প্রণয়ন করা হয়, তিনি আজকে দাঁড়িয়ে একদম অন ক্যামেরা বলছেন এখানে যাদের যাদের নাম বাদ গেছে এটা আমাদের ভূমিপুত্রদের নাম বাদ দেওয়া হচ্ছে 1 নাম্বার। এবং আপনি বলছেন কাগজ দেখাতে, এবং আপনাদের দলের সাংসদ যাকে আপনারা দল থেকে আপনারা নমিনেট করে রাজ্যসভায় পাঠিয়েছেন, তিনি রীতিমতন বলছেন আমরা কাগজটা দেখাবো কাদের? পাকিস্তানিদের দেখাবো না বাংলাদেশিদের দেখাবো? যারা আজকে ক্ষমতায় আছে বা দেখার অধিকার আছে, প্রধানমন্ত্রী, রাজ্যপাল, গভর্নর, তারা বাংলাদেশি কেউ পাকিস্তানি বলছেন তিনি। তো আপনি একবার পরিষ্কার করে আপনি বলুন যে আপনাদের দলের সাংসদ তিনি যেটা বলেছেন তিনি ভুল বলেছেন না আপনি ভুল বলছেন? যে কোনো একজন তো ভুল, দুজনই তো ঠিক হতে পারেন না কোনো সময়। আসলে আপনারা বুঝতে পারছেন না, গ্রাউন্ড রিয়েলিটি আপনারা বুঝতে পারছেন না। মুরারিদা হ্যাঁ বা না অনন্ত মহারাজ ভুল বলেছেন না ঠিক বলেছেন? অনুষ্ঠান শেষ করব। মুরারিদা অনন্ত মহারাজ ভুল বলেছেন না ঠিক বলেছেন? হ্যাঁ বা না? শুনেন, না না উনি হচ্ছে উত্তর দিতে পারবেন না, হাতে না উত্তর দেওয়ার মতো ক্ষমতা ওনার নেই, উনি এখন গোল ঘুরছে। গোল গোল নয়, আমি হ্যাঁ বা নাতে জানতে চাই, অনুষ্ঠান শেষ করতে হবে। হ্যাঁ বা না অনন্ত মহারাজ ভুল বলেছেন না ঠিক বলেছেন? মন্তব্য জানিয়েছেন
ঠিক আছে, মানে এখন আপনার মত আমাদের কি? পরিষ্কার বক্তব্য, আপনার মতে কি বলে অনন্ত মহারাজের বক্তব্য ঠিক তাহলে কি ভুল? দলের থেকে ব্যবস্থা নিন ওনার বিরুদ্ধে। উনি ওনার মন্তব্য করেছেন, বলতে আমি পারছেন না তার আপনি। পক্ষে যাই হোক, এটাই আজকে বলছি, অনুষ্ঠান উনি শেষ একটা করতে হবে। sentiment-এ আজ বলেছেন, আমি আমি এই শুনতে চাইনি আপনার কাছে, হ্যাঁ বা না শুনতে চেয়েছিলাম। বলতে পারছেন না, সরাসরি বলতে পারছেন না আপনারা। জাকির দা অনেক ধন্যবাদ, মুরারি দা আপনাকে অনেক ধন্যবাদ। আজকের অনুষ্ঠান শেষ করতে হবে, তবে দেখা যাক, আমরাও নজরে রাখবো যে আদৌ অনন্ত মহারাজের বিরুদ্ধে বিজেপি কোনো ব্যবস্থা নেয় নাকি তারা অনন্ত মহারাজের এই বক্তব্যকেও তারা কোথাও গিয়ে মান্যতাই দিচ্ছে। অন্তত নীরবতা তো সমর্থনেরই নামান্তর বলা যেতে পারে। আজ এখানেই শেষ করছি, দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।